মার সেবা করলো, বাবাজি মায়ের বিছানা পরিষ্কার করলো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যে গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছিল, বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে। রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা দেন। বেটাতে বলছে, আব্বা গো দুটা আমাকে কলিজা দেন। বলে হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি তোমরা শুনে রেখে দাও, এই গোস্তটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেটা বেটি ও আমার বিবি শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোস্তের কলিজাগুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোস্তগুলো আপনার কলিজা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছো, গো মা জননী, ও গো মা জননী আপনি নেন, নেওয়ার পরে নেন কলিজাগুলো খানো। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে আপনার দিয়ে দিতেছে। আর মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন। হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। দুটো দোয়া করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে? কসাই বলছে, নবী ওগো আমার হুজুর আপনি শুনে রেখে দিন, আমার মা জননী এক নম্বর দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসা নবী বলছি, এ কসাই দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতে বলো না? তখন কসাই বলছে, হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে, বলে কসাই একবার বলো না, বলো না। কসাই তখন বলছে, হুজুর আমার মা জন্য দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও, বন্ধুও বানায়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই দোয়া করেছে তোমার মা? বলে হ্যাঁ। বলে দোয়া করেছে, বলে বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতে, বলে কসাই, এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? চিনতে কি পারো না? তখন কসাই বলতেছে, বলে কে আপনি, নামটা একটু বলুন। মুসা নবী বলছে, গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে, কে আপনি বলুন, বলুন। বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, কসাই এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো। ওগো রব্বুল আলামিন আমি মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে?
মায়ের দোয়াতে ঠিক না মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো মায়ের দোয়াতে জান্নাতি হলো তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না মা বাবাকে কেউ আপনারা মারধর করবেন না মা বাবাকে একটু খেতে দিবেন বাবা আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও তাই কই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায় মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ঠিক কিনা মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে মায়ের সেবা করো তোমরা মায়ের সেবা করো তোমরা জান্নাত পেয়ে যাবে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না যেরকম সুবহানাল্লাহ বলুন মাকে কে কে মোহাব্বত করবেন একটু হাত তুলে বলেন আমাদের নাই দিলে চলে গেছে কি গো যাদের নাই মা শুনেন যাদের মা নাই প্রত্যেক জুম্মার সময়তে নামাজ পড়ার পরে মায়ের কবর জিয়ারত করবেন এই বাবাজি মায়ের কবরের পাশে গিয়া যদি তিনবার ইখলাস সূরা পড়তে পারে একটা খতমের সব আল্লাহ দান করবে আর একটা খতমের সব যখন আল্লাহ দান করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি তার মায়ের কবরের আযাবকে বন্ধ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ যাদের মা আছে ভালো সেবা করবেন যাদের মা নাই বাবা আপনার কবরে যাবেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যারা মায়েদের জন্য আপনার মহব্বত করে যারা মা বাবার সেবা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি জান্নাতে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত পেতে গেলে এক নাম্বার হলো এক নাম্বার বাপ মার সেবা করা আমি বললাম না তিনটা জিনিস যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ মরার পর জান্নাতি তাহলে একটা হলো বাবাজি বাপ মার সেবা করা দ্বিতীয় নাম্বার বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা কাদেরকে ইমাম এখন তো বাবাজি ইমামদের মোহাব্বত নাই ইমামদের ভালোবাসা নাই কোন মুসল্লিতে বলতেছে বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড়ু লাগান নাই কে বলছে বলে ইমাম সাহেব আপনার কিনা পায়খানা কেন পরিষ্কার নাই বাবাজি কথা জীবনে বলবেন না ইমাম মানে হলো বাবা বাদশাহ আর বাদশাকে যদি কেউ হুকুম করে আল্লাহ নারাজ হয়ে যায় ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও তা আপনাদেরকে বলতে চাই আজ যে ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না যে ইমাম নাইলে পরে আপনার বাড়িতে বাবাজি মুসলমান আপনার বেটি বেটারা কোরআন শিখতে পারবে না যে ইমাম নাইলে পরে বাবাজি আপনার বেটির বিবাহ হবে না আপনার ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না তাইলে বাবাজি এই ইমামের কেন সম্মান নাই আবার কিছু কিছু মুসল্লিরা বলে যার নাই গতি সেই করে মতি ওর কান পট্টিতে একটা চর মারতে হবে আরে ভাই শুনে রেখে দাও যার আছে গতি সেই করে ইমামতি ইমামদেরকে সম্মান দিন আল্লাহ বলছে যারা ইমামদেরকে সম্মান দিবে ওই ইমামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি
কোনো ব্যক্তি যদি বাবাজি বেধর্মীদের সঙ্গে, কোনো ব্যক্তি যদি মদখোর জিয়াগরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে বলুন, ইমামের সঙ্গে হাসর হওয়া ভালো না একজন মদখোরের সঙ্গে হাসর হওয়া ভালো? ঠিক না? তাহলে বাবাজি ইমামদেরকে এখন আপনার ইমামদের এতইটা বেতন কম, বেতন কম, মাস গেলে ৬,০০০ টাকা ৭,০০০ টাকা। হায় হায়, কি জামানা আসলো রে ভাই। আচ্ছা বলুন, ইমামদের এই যে ইমামেরা ৫ ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, কত কষ্ট, কষ্ট না? দুনিয়ার সরজমিনে যতগুলি বাবা চাকরি আছে, মেন চাকরি হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া, ঠিক না? ৫ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া। আবার যদি কোনো সময় যদি বাবাজি ইমাম সাহেব বলে যে আমি আজকে জোহরে আসতে পারবো না, আপনারা পড়িলেন, এটা হবে না, আপনাকে জোহরের নামাজে পড়ে যেতে হবে। ওরে বাবার, মনে হচ্ছে মাথা কিনে রেখেছে, আছে না নাই? ইনশাআল্লাহ। তাই বাবাজি ইমামদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, আর ইমামদের একটু বেতন বাড়াবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। দোতলা মসজিদ করলো, টাইলস বসালাও, মার্বেল বসালাও, আর ইমামের বেতন যদি ৪-৫ হাজার টাকা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনার কেন বলতে হবে, হিসাব দিতে হবে। কেননা বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যে ইমামের দ্বারাতে বাবাজি আপনি জান্নাতি হবেন, আর সেই ইমামকে যদি আপনি ৪-৫ হাজার টাকা বেতন দেন, বাবাজি মুসলমান নামাজ পড়বে যখন, ইমাম সাহেব যখন কিরাত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এদিকে ইমাম সাহেব বাবাজি নামাজ পড়াতে পড়াতে আপনার চিন্তা করবে, বলে আল্লাহ গো ৫,০০০ টাকা মাসে বেতন পাই, এখন বিবির জন্য শাড়ি কিনবো না বেটার লেগে জামা কিনবো না বেটির লেগে জামা কিনবো। নামাজের ভিতরে বাবা চিন্তা বাবা চলে আসবে, আর নামাজের ভিতরে যদি চিন্তা চলে আসে, নামাজ কাউরেরই হবে না। কি গো, আমার কথা বুঝতে পারছেন? ইমাম যেন নামাজের ভিতরে চিন্তা যেন না করে, সেই রকম তার বেতনটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে, বান্দারে তোমরা ইমামকে দেখবা, আল্লাহ বলছে তোমাদের ঘর বাড়িকে আমি দেখবো। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন ইমামের সঙ্গে যখন মোহাব্বত করতে পারবা, আর মোহাব্বত করার পর যখন অন্ধকার কবরে যাব, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, বাবাজিরা, কেউ বাবা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, কোরআন পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি সতেজ থাকে, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরাও, যে ইমামের পেছনে নামাজ পড়ো, এখনকার বাবা কিছু মুসল্লিকে দেখা যায় বাবা যে ইমামের পেছনে বলে ইক্তাদাতে ২০০০ ইমাম, আর ওই ইমামের গিল্লা গাছে বাবা চায়ের দোকানে, এখনকার বেরাদার মুআজ্জাজ সামানিক রাব, চায়ের দোকানে ৪টা মুফতি, মাঠে বাবা ৪টা মুফতি, ঘাটে বাবা ৪টা মুফতি। এখন দুনিয়ার মানুষেরা বেশি মুফতি হয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে বান্দারা রে, তোমরা আলেমদের নামে গীবাত গায়ো না। যদি তোমরা আলেমদের নামে গীবাত গাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও সোনা মানিকেরা, জাহান্নামের আগুনে এত বাবা তাপমাত্রা, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমরা দুনিয়ার সামান্য বাবা সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারি না। যেই জাহান্নামের আগুন বাবা ১০০ ফুট দূরে যদি আপনি দাঁড়ান, বাবা যে মোমবাতি যেরকম ধরালে পরে বাবা যে পানির মতো গলে, ওই রকম আপনার শরীর গলে যায়। সুবহানাল্লাহ। তাইলে বাবা যে কটা হলো, ১ নম্বর বাপ মার সেবা করা, ২য় নম্বর ইমামদের সঙ্গে মহব্বত রাখা, ৩ নম্বর হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে নিয়েছে তারা মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, রমজান মাস যখন আসবে তোমরা রোজা করো,
এখন অনেকে মানুষ আছে বাবাজি রোজা রাখতে চায় না গো, হ্যাঁ, মোটা সোটা যারা শরীর আছে দেখবেন পেট মোটা হাতও, তারা রোজা করে পেটে গ্যাস হয়ে যায়, কি করে রোজা রাখবো? আল্লাহ বুঝে একবার কবর আয়, গ্যাস কাকে বলে সেই দিন বুঝিয়ে দেবো তোকে, কি গো ঠিক না? আর কিছু কিছু মা বোনেরা আছে, কোনো বাচ্চা ছেলে যদি বলে 8 থেকে 9 বছর বাচ্চা যদি বলে মা আজকে আমাকে সেহরি খেতে উঠাই তো মা, আমি রোজা করবো না। বেটা বেটা তোমার শরীর গলে যাবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা করতে হবে না, বহু পড়ে আছে রোজা করার লেগে। না মা, কখনো মানা করবেন না, বাচ্চাদেরকে উঠাবেন, অভ্যাস করাবেন, রোজা রাখা করাবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম দেখবেন ওই বাচ্চাটা যখন বড় হবে সেই তখন রোজাদার হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আসুন আমি পবিত্র রমজান মাসের কিছু ওয়াজ আপনাদের সম্মুখে আমি বলবো, একটু আপনাদেরকে শুনতে হবে মন ভরে প্রাণ খুলে, ইনশাআল্লাহ যদি ভালো লাগে সুবহানাল্লাহ চলবে। আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, পবিত্র রমজান মাসে বাবাজি রমজান যখন শুরু হয়ে গেল, বাবাজি এক বাদশার অলৌকিক ঘটনা। বাদশা বলছে বেটি রে, ও আমার বিবি শোনো, এ দেখো রমজান মাস পড়ে গেল, এখন ফকির মিসকিন আসবে, তাদেরকে ভিক্ষা দিবা না, ইফতার খেতে দিবা না। কে বলছে? বাদশা তার বিবিকে বলছে বিবি শোনো, এই রমজান মাস আসলো, কত ফকির মিসকিন আসে না, বহুত আছে। বাদশা বলছে শোনো, আসবে ইফতার চাইবে, ইফতার দেবে না, টাকা পয়সা দান করবে না, আর যদি দান করেছো তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করব। আর বিবি করবে? বিবি তার করবে না। কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বেরাদার পবিত্র রমজান মাস যখন বাবা পড়ে গেল, এদিকে বাদশা বাবাজি নিজের বিবিকে বলল ফকির মিসকিনদেরকে ইফতার করতে দেবে না। আর আমার নবী বলেছে যারা রমজান মাসে একটা বাবা ফকির মিসকিনকে ইফতার করাবে, একজন রোজাদার মানুষকে ইফতার করাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওই বাদশার বাড়িতে একটা ফকির বাবাজি এসেছে। ফকির বাবাটা বলছে, বলো গো বাদশার বাড়ির লোকেরাও, আমি ইফতার করব, আমাকে কয়েকটা রুটি দাও। বাবাজি মুসলমান ভাইরাও, বাদশার বিবি বলছে, বলো গো ফকির বাবাও, আমরা তো দান টান করি না, আর বা মালিকের মানা আছে কোন ফকির মিসকিনকে ইফতার করতে দেওয়া হবে না। বাবাজি মুসলমান ফকির বাবাটা বলছে, বলো গো
বাদশার বিবি, তবে শোনো গো, শোনো শোনো, আমাকে একটা রুটি দান করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি বাদশার বিটি সাকিনা বলছো গো মাও, ফকিরটা তো এতবার করে তোমার কাছে একটা রুটি চাইছো, কেন দিতেছ না? তখন বলছে বিটি রে, তোমার আব্বা মানা করেছে, আমি তো রুটি দিতে পারবো না। যখন বাবাজি এই কথা বলে, সাকিনা বলছে মা গো, কটা রুটি বানিয়েছো বলো না? তখন বলছে বিটি, আমি রুটি বানিয়েছি মাত্র 6টা, তোমার 2টো রুটি, তোমার আব্বা 2টো রুটি, আমার 2টো রুটি। সাকিনা বলতেছে বলো গো মা জননী, আমার ভাগের 2টা রুটি দাও। বাবা যে 2টো ভাগের রুটি নিয়েছে, নেওয়ার পরে ওই ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন বাবাজি দান করাও, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ ফকির বাবা আপনার বাদশার বাড়ি গেটের বাবাজি পাশে বাবাজি ইফতার করার অপেক্ষায় বসে আছে। এক পা দুপা করে যখন বাদশা চলে এসেছে, আসার পরে ওই ফকিরের বাবা তালাতে নজর পড়ে গেছে। কি ব্যাপার, এ রুটি তো আমার বিবির হাতে রুটি, এত সুন্দর রুটি আমাদের গ্রামের মানুষেরা কেউ বানাতে পারবে না। বাদশা বলছে, বলে ফকির বাবা বলো তোমাকে কে রুটি দিয়েছে বলো না? বলে যে বাদশার বাড়ি থেকে দিয়েছে। বাবাজি ফকির বাবাটা কি করেছে বাবাজি? বলে এই বাদশার বাড়ি থেকে দিয়েছে। বাদশা কি করলো, থালা থেকে রুটিটা বাবা কেড়ে নিয়ে চলে আসলো। আসার পরে বিবিকে বলছে, বিবির আমি তোমাদেরকে মানা করলাম কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না, ইফতার করতে দেবে না, তুমি কেন রুটি দিয়েছো বলো? বাবাজি বাদশার বিবি বলছে, স্বামী গো আমি তো দিই নাই, আমার তো দিই নাই। তাহলে কে দিয়েছে? ও গো স্বামী, আপনার আছে বিটি, বিটি দান করেছে। বাদশা বাবা তার বিটি সাকিনাকে বলছে, বলে বিটি সাকিনা শোনো গো শোনো, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো? বলে হ্যাঁ আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জমি বাড়ি দিয়েছে। ও গো আব্বা জান, একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে, বেটি তুমি আমার কথা অমান্য করেছো, আমি তো মানা করেছি কোন ফকিরকে একটা রুটি দান করবে না, রমজান মাসে দান খায়রাত করবে না, কেন তুমি দিয়েছো বলো? এদিকে বাদশা বলতেছে, বলে বেটি সাকিনা কোন হাত দিয়ে দান করেছো মা একটু দেখো। তখন বলছে, আব্বা গো আমি ডান হাত দিয়ে দান করেছি, ডান হাত দিয়ে আমি দান করেছি, ডান হাত দিয়ে দান করেছি। এদিকে বাদশা বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরতি সাকিনার বাবাজি ডান হাতটা পুরা কেটে দিল। সাকিনা চোখের পানি ঝরায়া কান্না করছে, আব্বা গো আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি ইফতার করাবার জন্য। আব্বা গো আপনি আমার ডান হাতটা কেটে দিলেন। আব্বা আমি তো সহ্য করতে পারি না, নিজের বাপ হয়ে পিটির হাত কাটতে পারি এটা প্রথম জানলাম, আমি এটা প্রথম শুনলাম। সাকিনা চোখের পানি ঝরঝর করে ফেলেছে বাবা, হাত দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে বাবা। এদিকে সাকিনা বাবা বলছে, পিটি রে আমি তোকে তেজ্য পুত্র করে দিলাম, যা বাড়ি থেকে বেরিয়ে যাও, তুই আমার কথা অমান্য করেছিস, আমার কথা শুনিস নাই, জলদি করে বাড়ি থেকে চলে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, সাকিনা বলছে, আব্বা কোথায় যাব, কার বাড়ি যাব, কোথায় যাব? বাবা যে বাদশা বলছে, আমি তো জানি না, তুমি আমার কথা অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা যেতে চাই না, বাদশা বাবা যে তার বিটিকে লাথি মেরে মেরে বাবা বাড়ি থেকে যেন বের করে দিল। যে ফকির বাবা ইফতার করার জন্য বসে আছে, কি ব্যাপার বোন গো তোমাকে কিসের জন্য মারছে বলো না? তখন বলছে, ওগো আপনাকে একটা রুটি দান করেছি, তারই জন্য আমাকে মারতে আছে। ফকির বাবাটা হাত তুলে দোয়া করলো, আল্লাহ আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফকির বাবা দোয়া করলো, আল্লাহ আর সব কিছু ধ্বংস হয়ে যাবে।
যখন দোয়া করে দেও বাবাজি সকিনা বলছে বলো আমাকে ক্ষমা করে দিন। ওগো ফকির বাবা, আমার ভাগ থেকে আপনাকে একটা রুটি দিয়েছিলাম, আপনাকে রুটিটাও আমি দিতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, সকিনা রাস্তা দিয়ে বাবা চলে যায় কান্না করতে করতে করতে। বাবাজি হাত দিয়ে বাবা রক্ত আপনার দরদর করে পড়তে আছে। আল্লাহকে বলছে আল্লাহ গো, আমার এইরকম জালেম আব্বাও আমি তো জানলে পরে কখনো আমি এ বাড়িতে আগে থেকে থাকতাম না। বেনাদের ছিলাম মজার সামানিক রাম। সকিনা বাবা রাস্তা দিয়ে কানতে 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 চলে যায়। সারাদিন মান যখন পুরো গেল, রাত্রি হয়ে গেল, সকিনা একটা গাছের নিচে বসে বসে বাবাজি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ আল্লাহ জিকির করে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে আসতেছে, আর মহিলা সকিনার দিকে বাবা নজরও পড়েছে। কি ব্যাপার এ সকিনা, কি ব্যাপার ওই মহিলাটা ওই গাছের নিচেতে কেন বসে আছে দেখি তো যাই। বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা এসে বলছে, এ বেটি তোমার শরীর তো এত শুকনো কেন, কি হয়েছে বলো না, তোমার মুখটুক সবই তো শুকায়া গেছে, বলো না কি হয়েছে, বলো বলো বলো। তখন বলছে বলে আমার কিছু হয় নাই, আমি সারা রাত্রিতে এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে গো তোমার নাম কি বলো না, বলে আমার নাম হলো সকিনা, আমার নাম হলো সকিনা। বলে তাই নাকি, বললাম তোমার নাম সকিনা, তবে এক কাজ করো তোমার বাড়ি কোথায় জানে, কিন্তু সকিনা লজ্জাতে বলতে পারতেছে না। বলছে গো বিটি বলো না তোমার আব্বার নাম কি, বলো তোমার গ্রামের নাম কি, বলো কিছুই বলে না। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বিটি তুমি যদি কিছু মনে না করো, তুমি আমার বিটি হইয়া আমার বাড়িতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকিনাকে বাবা গাছতলা দেখি নি বাবা যখন আল্লাহ বালা ব্যক্তিটা বাড়িতে নিয়ে গেলেন বাবা, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি কয়েক বছর যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলো সকিনা গো তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে। তখন বেরাদর ইসলাম মহাদান সামানিকরাও আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বেটি সকিনা আমার বেটার সাথে তোমার বিয়ে পড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বেটার সঙ্গে তোমার বিবাহটা পড়ায়া দেব। এদিকে সকিনা বাবাজি যাই নামাজে গিয়ে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি কিভাবে স্বামীর ঘর সংসার করব, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, কি করা যায়। এদিকে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে সকিনা বলো তুমি বিবাহতে রাজি কিনা। সকিনা বলছে ঠিক আছে হুজুর আপনি যা করবেন করবেন, আমি তাতে রাজি হয়ে গেলাম। বেরাদার সালাম মুআদ্দাস সামানিকরাও ওই আল্লাহ বালা ব্যক্তিটা চিন্তার সঙ্গে বাবাজি সকিনার বিবাহ পড়ায়া দিল। সকিনা আছে বাবাজি ঘরের ভিতরে, তিনার স্বামী আসবে আপনার ঘরের ভিতরে। এদিকে বাবা স্বামীকে আপনার মিষ্টি পান করাবে, স্বামীকে একটু দুধ পান করাবে, কিন্তু সকিনা ঝরঝর করে পানি ফেলে কান্না করে, আল্লাহ গো আজকে আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো, আমার স্বামীকে একটু দুধ পান করাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়ায় দুধ পান করায় আমার স্বামী হয়তো আমাকে বেয়াদব বলতে পারে। আল্লাহ গো আপনার যদি আমি নেক বান্দি হয় আল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সকিনা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যেই সকিনা বাবা তাহাজ্জুদ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, এটাই হলো আমাদের মা। কি গো ঠিক না? সিরিয়াল দেখতে বাবা যে বাহাদুর, নামাজ রোজা গেল সিরিয়ালে মেতে আছে আজকালকার মহিলারা। এদিকের মায়েরা ভালো বাবা সিরিয়ালটা দেখে না, আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বাবা। জালসা যদি হয় তো জালসা চলছে, এদিকে সিরিয়ালও দেখছে। জি
আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যদি নারী হতে হয় ও মা জননী হযরতে রাবিয়া বসরির মতো নারী হন। ও মা জননী নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন। নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। নারী যদি হতে হয় গো মা জননী, ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকিনা বাবাজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামীকে মিষ্টি পান করাতে হবে, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। যখন আল্লাহর কাছে দোয়া করতেছি, এক পা দুপা করে স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সকিনার ডান হাতটা বাবা কাপড়ের তলাতে ভরা আছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সামনে আছে মিষ্টি, সামনে আছে বাবা এক গ্লাস দুধ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সকিনা চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ কি করা যায়। যখন সকিনা ডান হাতটা বিসমিল্লাহ বলে বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করে দিয়েছি। বাবাজি সকিনা দেখে বাবা আনন্দ হয়ে গেল, আল্লাহ গো আমার জান্নাতি হাত, আল্লাহ গো আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। মিষ্টি নিয়ে বাবা স্বামীর মুখে তুলে দিলেন, আপনার দুধ নিয়ে স্বামীকে পান করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলারা স্বামীর জন্য বাবা যে দোয়া করে, আল্লাহ বলে ওই বাড়িতে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই বাড়িতে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আপনার জমতে লেগেছে। সকিনাত বাবাজি স্বামীকে যেমন ভালোবাসে, স্বামীও বাবা সকিনাকে ভালোবাসে। যেটাই বলি বাবা সেটা শোনে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এইরকম বাবা আপনার ঘর সংসার চলতে চলতে প্রায় বাবা 5 বছর কেটে গেল। কত বছর? 5 বছর কেটে গেল। 5 বছর পর বাবাজি সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সকিনার বাড়িতে ফকির বাবা এসেছে। ফকির বাবাটা বলছে, মা কে আছো, আমাকে 2টা ভিক্ষা দাও। সকিনা ঘর থেকে ধরপধর করে বেরিয়ে ভিক্ষা দিবে। সকিনার বাবা যে দিলেতে বাবা খুব মহব্বত, ফকির মিসকিনদেরকে খুব ভালোবাসে, ফকির মিসকিনদেরকে ভালোবাসে। সকিনা বলছে যে ফকির বাবা আপনাকে খিদা লেগেছে, যদি খিদা লেগে থাকে তো আপনি বাড়িতে আসুন, আপনার জন্য 2টি খাবারের ব্যবস্থা করব, আপনি খেয়ে দিয়ে যাবেন। ফকির বাবাটা বলতেছে, বলে হ্যাঁ গো মা, আমাকে খুবই খিদা লেগেছে, তবে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। সকিনা খাবারের ব্যবস্থা করলো। ফকির বাবা ঘরের ভিতরে 1 পা 2 পা করে এসে বসেছে বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা ফকির বাবাকে খেতে দিয়েছে। ওই ফকিরে বাবাজি মুখে দাড়ি আর চুলগুলো বাবা এলোমেলো, পোশাকটা বাবা যেমন ফকিরের থাকে বাবা ওই রকম আপনার বসে আছি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা ওই ফকির বাবাটা খাচ্ছে রে বাবা, আর চোখ দিয়ে পানি যেন ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। সকিনা বলছে, কি ব্যাপার ও ফকির বাবা, আপনি কান্না করছেন কেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন না। তখন ফকির বাবা বলছে, বলো বাগো ওগো মা, দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছে, আমার কাজটা মনে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কিন্তু সকিনা বাবা পর্দার আড়ালে আছে রে বাবা। এর দিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা, কি দুঃখ কষ্ট আপনার জীবনে আছে বলুন না, আমাকে একটু শুনান নাও। ফকির বাবা বলছে, বলো গো আমার বেটে শোনো গো, আমার জীবনে একটা বিশাল বড় অন্যায় পাপ কাজ করেছি, সেটা হলো আমার বিটি ডান হাতটা কেটে দিয়েছে। সকিনা তখন বাবা চমকে উঠেছে, কেটাও, আমারও তো আমার আব্বা হাত কেটেছিল। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা আর কি হয়েছে বলুন না। বলে
শুনে নাও, আমার বিটিকে পবিত্র রমজান মাসে রুটি দান করতে মানা করেছিলাম। একটা ফকির বাবাকে ইফতার করার জন্য আমার বিটি আমার কথা ওয়াদা খেলাপ করে একটা রুটি দান করেছিল, তারই জন্য আমার মাথা রাগ হয়ে গেল। আমার বিটির হাতটা কেটে দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছি। সকিনা বাবা চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, আল্লাহ গো, এটা তো মনে হয় আমার আব্বা, এটা তো আমার আব্বা। আব্বার এই অবস্থা হলো কি করে? সকিনা চোখের পানি ঝরঝর করে পেরে বলতেছে, বলে গো আব্বা জান, মুখটার পর্দা সরিয়ে বলছে, আব্বা গো আপনি দেখেন আমাকে চিনতে পারেন কিনা? সকিনার আব্বা ঝরঝর করে চোখের পানি ফেলা বলছে, বিটি গো আমাকে আল্লাহ সাজা দিয়েছে। সকিনা বলছে, বলে আব্বা গো কি ব্যাপার, আপনার তো অনেক জমি জায়গা ছিল, আপনার তো রাজপ্রাসাদ ছিল, আব্বা গো আপনি আজকে ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? তখন বলতেছে, বলে বিটি রে, যেদিন তোমার হাতকে কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিছুদিন পরে আমার বাড়ি গাড়ি জমি জায়গা সবকিছুই ধ্বংস হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেলাম। ও বিটি এখন ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। ও গো বিটি, তার জন্য আমার এত কষ্ট, আমার যে বাড়ি ঘর ছিল, আমার যে টাকা পয়সা ছিল, সবকিছু ধ্বংস হয়ে গেল। ও বিটি আল্লাহ রাস্তাটাই হলো সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরা, জমি আছে জমির অহংকার করে নাও, টাকা আছে টাকার অহংকার করে নাও। ও যুব ভাইরা গো, তোমার বাড়ি গাড়ি আছে বলে অহংকার করো না। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। আল্লাহ বলছে, আমি একজন গরিবকে বড়লোক বানাতে পারি, আর বড়লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো বাবা যে মুসলমান, তাই কো বলতেছে, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে আর মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে বাবা সকিনার আব্বা চোখের পানি ফেলা বলছে, বেটে গো আমি তো পথের ভিখারি হয়ে গেছি। সকিনা বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আপনার দিলে তো অহংকার ছিল, আপনি ফকির মিসকিনকে ভালোবাসতেন না, আপনি দান খায়রাত করতেন না, হিংসা ছিল। আব্বা গো দেখেন আল্লাহ কি না পারে। সকিনার আব্বা বলছে, বেটি গো তোমার তো আমি ডান হাতটা কেটে দিয়েছিলাম, আবার তুমি হাত কোথা থেকে পেয়েছো? সকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আব্বা, আমার কত কষ্ট কত দুঃখ। এ বাড়ি আমাকে একজন আল্লাহ বলা ব্যক্তি তুলে নিয়ে এসেছিল, তিনার বেটার সাথে বিবাহ দিল। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত কানা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, সকিনা বলতেছি, বলো গো আব্বা জান, ও আব্বা জান, আপনি তো বুঝেছেন অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এই দেখেন বাবা, যে নদিয়াতে একদিন জালসা গেছিলাম, এই রানাঘাটে। তো জালসা করতে গিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে আমাদের টাকা লিয়া ঝামেলা। কটা গেলে টাকা লিয়া ঝামেলা।
হ্যাঁ, তা বলছে দেখেন ভাই আমি 4 চাকা নিয়ে এসেছি, আপনাকে বলছি, আমাকে বলছে যে দেখেন ভাই 4 চাকা নিয়ে এসেছি, য টাকা বলেছি ত টাকায় দেন। এখন এখন অনেক বক্তাকে দেখা যায় বাবাজি 30,000 টাকা 35,000 টাকা নিচ্ছে। আমি ওইরকম নয় যে 30,000 35,000 টাকা নিয়ে নিজের পেটে ঢুকাবো, ওইরকম আমি নয়। যেটা রাস্তা খরচা, যেটা আমার যেটা আছে যে ইউটিউবার, তারপরে বাবা যে মুসলমান সোনামানিক ড্রাইভার আছে, এই এদেরকে বাবা যে মাসে বেতন দিতে প্রায় 50,000 টাকা দিই, মাসে বেতন ওদেরকে দিই। তারপরে বাবা যে তেল খরচা আছে, তারপরে বাবা যে গাড়ি সার্ভিসিং আছে। হ্যাঁ, তো বেরাতে ইসলাম মহাদাস বাবাকে বলছি দেখেন ভাই য টাকা হয়েছে ত টাকায় দেন। হ্যাঁ, তো বলছে যে না দিব না। এখন বলছি কেন দিবেন না? এই এক কথা দু কথা হইতে হইতে বাবাজি একবার লেগে গেল ঝামেলা। এক কথা দু কথা হতে তোমার বাড়িতে বসে আছে, যাই বাড়ি থেকে বারহান, আপনার মতন বক্তার দরকার না। আমাকে বলছে আপনার মতন বক্তার দরকার নাই। যখন বাবা যে কথা বলেছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ, মুসাফির ব্যক্তি, আল্লাহ গো মুসাফির ব্যক্তি, আরে মুসাফির ব্যক্তিকে যারা ধোঁকা দেয় আমার আল্লাহ বলতেছে তাদের অহংকার চিরদিন থাকে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করলাম, আল্লাহ আল্লাহ গো আজকে আমরা মুসাফির হয়ে আজকে জলসা করতে আসলাম, আর বাড়ির অহংকার দেখালো, বাড়ি থেকে তাড়িয়ে দিল। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ গভীর রাত্রিতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। টাকা মাকা লিনি পালিয়েছে। 2 দিন পরে বলছে যে মৌলভী সাহেব টাকাটা লেন, ফোন পেটের নাম্বারটা দেন। আমি কেন ভাই টাকা লিব না, তো আমি চলে এসেছি, আমি এমনি জলসা করে গেছি, দিন ইসলামের খিদমত করছি, যাকে আমার নিজের পকেট থেকে টাকা খরচা করে আমি গেছি আপনার ওখানে। তো যখন বাবা যে কথা বলেছে, কেন আপনি এই কথা বলছেন কেন? আমি হ্যাঁ বলবো, যদি য টাকা হয়েছে দিলে দেন, না আমি 1 টাকা আমি লিব না, এই কথা বলেছিলাম। এখন আবার টাকা দিচ্ছেন কেন? বলছে হুজুর আমাদের ভুল হয়ে গেছে। বলে কেন? বলে সকালবেলাতে আমি বাজারে যাচ্ছিলাম, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে। বুঝেছেন? মুসাফির ব্যক্তির সঙ্গে বেয়াদবি করা কত আল্লাহ সহ্য করে না। তাই বাপজি মুসলমান সোনামানিক আপনাদেরকে একটাই কথা বলবো, যারা মুসাফির ব্যক্তি হবে তাদেরকে সম্মান দিবেন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি, জোরে বলেন। আর 3 জনের দোয়া যখন কারেন্টের মতো কবুল হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জান্নাতীও বানিয়ে নেব, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যে মুসলমান ভাইরাও সবাইকে একদম অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কবর বান্দা বান্দিরা তোমরা অহংকার করো না, তোমরা টাকার অহংকার করো না, তোমরা জমির অহংকার করো না, তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না, একদিন ফেলে দিয়া অন্ধকার কবরে যেতে হবে। ও ভাই আপনার ছেলে মেয়েরা 3 টুকরা কাপড় পরে অন্ধকার কবরে শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর বেটারা খোঁজ নিবে না, বিবিও খোঁজ নিবে না, বেটা কেউ খোঁজ নিবে না, আপনাকে অন্ধকার কবর থাকতে হবে। তাই বাবাজি প্রত্যেকটা মানুষের নাম হবে বাবাজি লাশ। কি হবে না? প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরিবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে,
একে একে আসবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। আর লেখা আছে পবিত্র কোরআন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই সকিনা নামের মেয়েটা বাবাজি বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আজ জীবনে কোনোদিন অহংকার করবেন না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, অহংকারকারীকে পছন্দ করি না। ও ভাই, কতদিন বাঁচতে এসেছেন বাবা, আপনাদেরকে বলবো রে ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলো, মানবেন? মানবেন? এই যে আমাদের বন্ধু, প্রথম বললাম আমাদের বন্ধু মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী বাবাজি প্রত্যেকটা মানুষের প্রিয় জনবক্তা ছিল। এখানে এসেছিল, সুবহানাল্লাহ, এখানে বাবা এসেছিল, আজ নাই বাবাজি। আজকে তিনি ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেল। আপনাদেরকে একটা কথা বলবো, আমি যেদিন মারা যাব, আমার যখন খবর শুনতে পারবে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনাদেরকে বলবো ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন। করবেন তো? জি বাবা, দ্বীন ইসলামের খিদমত করছি, কখন মরে যাব ঠিক নাই, কি বলছেন? আল্লাহ যখন ডাকবে অন্ধকার কবর যেতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেদিন আপনারা শুনতে পাবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনারা আমার জন্য একটু খোদার কাছে দোয়া করবেন নবী মুস্তাফার ওসিলা দিয়ে। আল্লাহ জানো আমাকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। ওগো যুবক ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের আপনাদের সকলকে আল্লাহ জানো জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী রাগো। তাই সকিনা বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান গো, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আব্বা জান পবিত্র রমজান মাসে রোজা করেন, আর ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে দান করেন। দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আবারও আজ্ঞার হালাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি সকিনার আব্বা ওটাই করতে যখন বাবা শুরু করলো, বলে আল্লাহ গো, বহুত পাপ করেছি, গুনাহ করেছি, ফকির মিসকিনকে দেখি না, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দাও। বাবাজি এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, এইরকম ফকির মিসকিনদেরকে ভালোবাসতে লাগলো, এইরকম বেরাদার নবী মুস্তাফার সুন্নাতকে মানতে লাগলো, এইরকম ভাবে খোদাকে ভয় করতে লাগলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সকলের আপনার তাকে বড় লোক আবারও বানায় দিল। বাবাজি মুসলমান ভাইরা, আমি মায়েদেরকে বলতে চাই রে ভাই, আচ্ছা মায়েরা আছে না নাই গো? আচ্ছা তো বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, স্বামীর সেবা করবেন। স্বামীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ সহ্য করেন।
কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মহিলারা তোমরা স্বামীর সেবা করো। হে মহিলা শোনো, তোমরা যখন স্বামীর সেবা করবে, আল্লাহ যদি রাজি খুশি হয় তো স্বামীর পায়ের তলায় তোমরা জান্নাতি হবে। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে বাবা সাজতে ভালো লাগে না, কি গো আছে না নাই? স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না। কোন স্বামীতে বলে বলে বিবি রে বিবি আজকে এই কাপড়টা পরবি, তখন বিবি তো বলে বুড়িয়া দেখো কত ঢং, বলে না বুড়িয়া ঢং কত দেখো, আমাকে সাজগুজ করতে বলেছে। যখন বাবা স্বামী চলে যাবে বিদেশি, বাবা মহিলাটা আলমারি থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করবে। বের করার পর বাবাজি গলাতে একটা সোনার হার দিবি, মাথার চুলগুলোকে বাবা শ্যাম্পু করবি, এদিকে এক দোলা এদিকে এক দোলা, আর বাবা যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটবে। আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন অসুবিধা নয়, তোর ভাই আছে কেরালা, এখন তোদের সরকারি ভাবি যত পারবি দেখ, অসুবিধা নাই অসুবিধা নয়, এখন আমি তোদের সরকারি ভাবে। কি গো ঠিক না? জি, স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না। আর স্বামীকে বাবাজি মুসলমান সোনামানিকেরা এরা মহব্বত করতে পারে না বাবাজি। এখনকার মুসলমান এখন দেখা যাচ্ছে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সঠিকভাবে সঠিক নিয়মটা পালন করো, দেখবা তোমরা মরার পরে জান্নাতি হবে জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। চলুন বাবাজি পবিত্র রমজান মাসে, বাবাজি পবিত্র রমজান মাসের 1 তারিখে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছি, ও বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে গো বেটাও, তোমরা শুনে নাও তোমাদেরকে রোজা রাখতে হবে। বেটা গো তোমরা বিছানায় শুয়ে যাও। প্রথম রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাতে মুসলমান সেহরি প্রথম রোজাতে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও গো বেটারা জলদি করো চলো না, ও গো বেটা জলদি করো চলো চলো চলো, বেটা গো তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা আপনার উঠেছি, উঠার পর বেরাদর ইসলাম মাকে বলছো গো মা জননী, আমরা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি, ও গো মা জননী কি খাবার আছে বলো নাও। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদেরকে বলে গো, ও গো বেটা আজকে সেহরি হলো খেজুর আর পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা খাবে কি গো? না না বলে মা খেজুর পানি খেয়ে রোজা করবো না, ভাত রান্না করলে করো, নাহলে কাল থেকে রোজা করবো না। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর 1 গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি, বেরাদার সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে মা গো, ও গো মা জননী আমাদের ইফতার কি হবে বলুন। খাতুনে জান্নাত বলছে, বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে, যেটা আমাদের নসিবে খাবার আছে, ঠিক আল্লাহ রোজ সেটাই দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল, ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে। ও গো মা জননী তাড়াতাড়ি ইফতার দাও গো মা, ও গো মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি খেজুর আর পানি দিতেছে। সেহরি থেকে ছিল বাবা খেজুর পানি, ইফতারও খাচ্ছে খেজুর আর পানি। সুবহানাল্লাহ। দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে বাবা যে মুসলমান। একটা রোজা চলে গেল,
আবার দ্বিতীয় দিন খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা জলদি করে বিছানায় শুয়ে যাও, তোমাদেরকে ফজর সময় সেহরি খাওয়ার সময়তে তোমাদেরকে আবার উঠতে হবে। বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানাতে আপনার যেমন শুয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী, আমাদের তো ঘুম আসে না বিছানায়। খাতুনে জান্নাত বলছে, বেটারো চলো তোমরা বিছানা শোও, আমি পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া তোমাদেরকে ঘুম পাড়ায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা কেন বাচ্চা যদি কান্না করে, বলে বেটা মোবাইলে আর জলদি করে শফিকের ভিডিও দেখ, কানের গোড়ায় ঘানার ঘানার করিস না, বলে কি বলে না কি গো বলে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, তোমরা কখনো বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিও না। এখনকার বাচ্চারা বলছে, বলে মা গো মোবাইল যদি না দাও ভাতও খাবো না। মা বাবা ভাত খাওয়ার জন্য ছেলেকে মোবাইল দিতেছে, সামনে মোবাইল রেখেছি, মোবাইল দেখে দেখে ভাতও খেতেছে। বাবা কি জামানা আসলো রে ভাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই মা জননীরা, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, বাচ্চাদেরকে গান বাজনা শোনাবেন না, বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি কোরআন শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে হাদিসের শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে মা বাবার মোহব্বত শিখান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আর যদি তোমার ছোট বেটাকে যদি তুমি হাতে মোবাইল দিয়ে দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে মোবাইলের নেশা ছুটবে না। আর মোবাইলের নেশা যখন ছুটবে না, ওগো মা ভাত দিবে না, মুখে লাথি মারবে।